কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির কাছে বর্তমানের অশ্লীল স্লোগানগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে চ্যাটজিপিটির উত্তর। আগেই বলে রাখি, যেহেতু এগুলো আসলেই অশ্লীল ও অপমানজনক, তাই সেগুলো শব্দ বলা হবে না, বরং আংশিক সেন্সর করে দেওয়া হবে, যাতে গবেষণা বা তথ্যসূত্র হিসেবে বোঝা যায়। বাংলাদেশে অশ্লীল স্লোগান কবে থেকে দেওয়া শুরু হলো, আর কি কারণেই বা এমন স্লোগান দেওয়া হয়, সে বিষয়ে কথা হয় যুক্তরাষ্ট্রের বার্ট কলেজের শিক্ষক ফাহমিদুল হকের সঙ্গে। তিনি বলেন, স্লোগানে গালির প্রথম উপস্থিতি দেখা যায় নিরাপদ সড়ক আন্দোলনে। সারা পৃথিবীর জেনজিরা নিজেদের প্রকাশভঙ্গির প্রক্রিয়ায় মাঝে মধ্যে গালি ব্যবহার করে। আগের জেনারেশনের জন্য বিষয়টি অবশ্যই অস্বস্তিকর, তবে অন্য সৃজনশীল স্লোগানের পাশাপাশি প্রকাশভঙ্গিতে খানিকটা গালির ব্যবহার বাড়তি ক্রোধ প্রকাশে সহায়ক হয়। এই মুহূর্তে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ঘন ঘন এর ব্যবহার দেখা যাচ্ছে। বিষয়টি আর লুকিয়ে রাখা মোক্ষম অস্ত্র হিসেবে নেই, বরং তা অস্বস্তিকর থেকে বিরক্তিকর বিষয়ে পরিণত হয়েছে। এর আরেকটি কারণ হচ্ছে বর্তমান জেনারেশন প্রচণ্ড অসভ্য। দিনকে দিন সেই অসভ্যতা ফুটে উঠেছে। নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী মনে করার প্রবণতা দেখা যাচ্ছে। তাই এরা বড় এবং সিনিয়রের মর্যাদা দিচ্ছে না। এছাড়া অনেক গবেষক মনে করছেন বর্তমান জেনারেশনের অধিকাংশ মাদকাসক্ত। যেমন ধরা যাক, আজ থেকে 20 বছর আগে অন্তত একটি ছেলে ধূমপান করতে জন্ম থেকে 20-25 বছর সময় নিত, কিন্তু এখন দেখা যাচ্ছে 7-8 বছরের শিশুরাও ধূমপান সহ নানা নেশায় জড়িয়ে যাচ্ছে। আর এই নেশাগ্রস্ত ছেলেরা ভুলে যাচ্ছে বয়সের ব্যবধান, অভিজ্ঞতাকে তারা কিছুই মনে করছে না। এই জেনারেশন প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে তাদের চিন্তার বিরুদ্ধে কিছু গেলেই তারা তাদেরকে গালিগালাজ এবং অনলাইন ভিত্তিক কার্যক্রম করে হেনস্থা করছে। হোক সে রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, ডাক্তার, চিকিৎসক, প্রশাসন বা সাধারণ ব্যক্তি। কিন্তু এই জেনজি জেনারেশন জানে না জেনারেশন আলফা তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় এবং ভয়ঙ্কর অসভ্যতা নিয়ে। নেয়ামুন নাকিব, বাঙালিওয়ালা নিউজ বাংলা, ঢাকা।